ধন্যবাদ সাংবাদিক ভাইদের আমাদের ভিক্ষুকদের ডাকে সাড়া দেওয়ার জন্য। আজকে আমাদের ভিক্ষুক সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন সাগর সরকারের কাছে আমাদের ভিক্ষুকদের পক্ষ থেকে কিছু দায় দাবি তুলে ধরবেন। ধন্যবাদ ভিক্ষুক জুয়েল। ধন্যবাদ ধন্যবাদ সাংবাদিক ভাইরা, আপনারা আজকে আমাদের ভিক্ষুকদের ডাকে সাড়া দেওয়ার জন্য। আসলে আমরা ভিক্ষুকরা সবাই একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি যে আমাদের কিছু দায় দাবি আছে সরকারের প্রতি, সেটা আপনাদের মাধ্যমে আমরা আজকে সরকারের কাছে পেশ করব। আসুন আমরা আজকে কী কী দাবি দাওয়া পেশ করছি আমরা যাই। আমাদের প্রথম দাবি হচ্ছে, আপনারা জানেন আমরা প্রত্যেক দিন সকালে মানুষের দরজায় গিয়ে নক করে টাকা দেওয়ার জন্য, ভিক্ষা দেওয়ার জন্য। এখন থেকে আমরা এটা পারবো না। আমাদের সপ্তাহে একদিন একটা টাইমে আমরা সবার বাসা যাব, আপনারা সবাই যার যার নির্ধারিত টাকা আমাদেরকে দিতে হবে। আমাদের প্রত্যেক ঘরে আমরা ঠিক করছি আমাদের সর্বোচ্চ 50 টাকা করে আমাদের প্রত্যেক ভিক্ষুককে প্রদান করতে হবে। দ্বিতীয় হচ্ছে, আপনারা জানেন আমরা সবাই রাস্তাঘাটে বাসার চেপায় আমরা ভিক্ষা খুঁজি। এখান থেকে এটা আমরা পারবো না। আমাদের জন্য একটা শীতাতপ নিয়ন্ত্রিত বাসস্থান তৈরি করতে হবে, যেখানে বসে আমরা ভিক্ষা করিতে পারবো। আর এখানে বসার জন্য আমাদের অবশ্য উন্নত মানের সোফা থাকিতে হবে। আর আপনারা জানেন আমাদের অনেক ভিক্ষুক ভাই আছে যাদের পা নিয়ে চলাফেরা করতে পারেন না বা চোখে অন্ধ, এরকম কিছু প্রতিবন্ধী আছে যারা ভিক্ষা করে। তাদের সুবিধার্থে সরকারের পক্ষ থেকে একটি বাস নির্ধারণ করে দেওয়া হবে, যাতে বাসে করে এসব ভিক্ষুকরা আপনাদের সবার দুয়ারে দুয়ারে আপনার ভিক্ষা নিতে পারে। সেটা ব্যবস্থা সরকারকে গ্রহণ করতে হবে। পেনশন আপনারা জানেন আমরা ভিক্ষুকরা অনেক ভিক্ষুক আছে যারা অনেক দীর্ঘদিন ধরে ভিক্ষা করিতে আছে, যেমন 20 বছর 25 বছর। তাদেরকে এখন পেনশনের আওতায় আনতে হবে, কারণ তাদেরকে বয়স হয়ে গেলে তারা ভিক্ষা করতে পারবে না। তাই সরকার থেকে তাদেরকে মাসিক একটা বেতনে পেনশন দিতে হবে। চালক ড্রাইভার। আর আরেকটা মেন যে টপিকটা আমরা ভুলে গেছিলাম, আসলে আপনারা জানেন এই যে যারা আমাদের প্রতিবন্ধী যারা যে ভিক্ষা করবে বাসে করে, সরকারিভাবে যে বাসটা দেওয়া হবে আমাদেরকে, সেটার ড্রাইভার কিন্তু লাইসেন্স প্রাপ্ত হতে হবে। কারণ আপনি ঠেলা গাড়ির চালককে যদি বাস ড্রাইভার বসা দেন তাহলে দুর্ঘটনা ঘটতে পারে, তখন প্রাণহানি হলে এটা দায়ভার কিন্তু সরকারকে বহন করতে হবে। তাই আমাদের দাবি, নিম্নের দাবিগুলা সরকারকে আগামী 7 দিনের মধ্যে পূরণ করতে হবে, নতুবা আমরা সারা বাংলাদেশ সকল ভিক্ষুক ঢাকায় এসে জড়িত হয়ে গণভবন ঘেরা করবো। গণভবন আসেনি এখন, আমরা সচিবালয় ঘোরা করবো। আবার আমাদের দাবি মানতে হবে। ভিক্ষুকদের দাবি মানতে হবে। আমাদের দাবি মানতে হবে। ভিক্ষুকদের দাবি মানতে হবে।